টেলিভিশনে যে ধরনের পার্সনরা আছে সব মাকাল ফলরা ওখানে বসে আছে আর কি, তাদের প্রোডাকশন বয় হওয়ার মতো যোগ্যতা নেই। সর্বোচ্চ বাংলা মদ খাওয়ার যোগ্যতা আছে। তারেক রহমানের এনআইডি কার্ড হয়ে গেছে, তার মামলা সব কিছু উঠে গেছে। এখন তিনি ফর্মালিটি শেষ করে যে কোনো সময় বাংলাদেশে চলে আসবেন। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন, আমার মা খালেদা জিয়ার রাজনীতি করতেন, আমি তারেক রহমানের রাজনীতি করি না। আমি কিন্তু আসলে আফরান নিশু ভাইকে নিয়ে কাজ করছি কমপ্লিকেটেড, আমি শ্যামল মামলাকে নিয়ে আমার রচনা ও পরিচালনায় দীর্ঘশ্বাস করেছি, আমি চ্যানেলে টেলিফিল্ম করেছি, আমি কিন্তু সিনিয়রদেরকে নিয়ে কাজ করেছি। আমি যেটা দেখেছি যে ওখানে আসলে টেলিভিশনে যে ধরনের পার্সনরা আছে বা এত বছর ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় যারা ছিলেন, তারা আসলে প্রফেশনাল না বা তাদের ওই স্কিলটা না। আমার কাছে মনে হয়েছে যে সব মাকাল ফলরা ওখানে বসে আছে আর কি, তাদের প্রোডাকশন বয় হওয়ার মতো যোগ্যতা নেই। সর্বোচ্চ বাংলা মদ খাওয়ার যোগ্যতা আছে তাদের, এটা মনে হয়েছে টেলিভিশনের পার্সনগুলোকে। কারণ তাদের একটা ফর্মেট থাকে, আপনার বাজেট কত, আর্টিস্টকে এত টাকার মধ্যে করে দিতে হবে, বানায় নিয়ে আসেন। এটা একটা টেলিভিশন প্রডিউসার বা প্রোগ্রাম ম্যানেজার বা হেড অফ প্রোগ্রামের অ্যাপ্রোচ হতে পারে না। এটা আসলে আমি মনে করি যে একটা প্রস্টিকিউশন পাড়ার অ্যাপ্রোচ হইতে পারে। এখানে তো আসলে শিল্প সাহিত্য আমি কারোর মধ্যে ওভাবে দেখি না, সব কিছু মেকি দেখি। সবাই আমরা আসলে একটা ভান করি, মানে আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছেন তাদের কাছে আমরা অলিয়া উলিয়া সাজার একটা তাড়না দেখি সবসময় আমি, যে শুটিং নিয়ে কতটা দুর্নীতি করে আর্টিস্টরা, আসলে কতটা ইনজাস্টিস করে। সো একটা আর্টিস্টের কি হিউম্যান বিং হিসেবে কোনো রাইট আছে একটা মানুষের সাথে মিসবিহেভ করা বা কমিটমেন্ট ব্রেক করে দেরি করে আসা? সো আমি এটা মনে করি না যে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এই ধরনের অ্যাপ্রোচ করা যায়। কিন্তু আবার তাদেরকে সাংবাদিকদের কাছে বা টেলিভিশনে ইন্টারভিউর কাছে এমন একটা উলিয়ার একটা ভান করতে দেখছি। তো সব কিছু মিলে আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না। এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে আমি সবার ডেট পাচ্ছি না। সো আমি যেহেতু একজন মেকার, আমি সবাইকে নিয়েই বানাতে পারি। সো আমি মনে করি আমার ওই গার্ডসটা আছে, আমি যে কাউকে নিয়ে ফিল্ম মেকিং করতে পারি, আমি আমার গল্পটা বলতে পারি। আমি শাকিব খানকে নিয়েও বানাতে পারবো, আবার একটা নতুন ছেলে মেয়েকেও নিয়ে বানাতে পারবো। যদি আমার ওই গার্ডস বা ওই যোগ্যতা না থাকে তাহলে পারবো না। স্টারদের নাম বিক্রি করে খেতে হবে। দেখবেন যে একটু জনপ্রিয়তা হলে বা ভিউজ হলে তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। এটা আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা কিছুটা বুঝতে পারবেন। এবং আমাদের ক্যামেরার পিছনে তো আপনাদের সাথে একটা কানেকশন আছেই, কে কীরকম অ্যাপ্রোচ করে বা শুটিং ভাষায় কীভাবে। সো এখানে অনেকগুলি মাফিয়া আছে আসলে আন্ডারগ্রাউন্ডে, মিডিয়া মাফিয়া, যারা আসলে চ্যানেল প্রযোজনা এবং মানে আমরা যাদেরকে সুগার ড্যাডি বলি আর কি। সো আর নন আর্টিস্টদেরকে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অনেক পপুলার করার একটা ব্যাপার আছে এখানে। কারণ আমি বান্না ভাইকে দেখেছি, আওয়ামী লীগের যত ইনভেস্টর আছে, ব্ল্যাক মানিওয়ালা লোকজন আছে, তাদেরকে ভাত খাওয়ার দাওয়াত দিত ওসি হারুনের মতো। সো প্রচুর পরিমাণ সে দুপুরে ভাত খাবে একসাথে, প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোকজনের কাজ করছে, আপনারা জানেন সবাই। আর আমি একজন ডিরেক্টর হিসেবে আরেকজন ডিরেক্টর সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতে পারি না আসলে ইথিক্যালি। সো ফারুকি ভাই যেরকম কায়দা করে বেঁচে থাকতেছে, বান্না ভাইও কায়দা করে বেঁচে থাকতেছে, কাজ করতেছে ধুমায়া। সো এটা সবাইকে আমি বলবো যে কায়দা করে বেঁচে থাকতেছে। বাট আমার নেতা তারেক রহমান, আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে জড়িত ছিলাম, এখন যুব দলের সাথে জড়িত আছি। আমি কখনোই রাজনীতিকে আমার মিডিয়ার সাথে নিয়ে আসি না, কোনো কিছুতেই না। যদিও বা আমি অনেক ইনজাস্টিসের শিকার হয়েছি, প্রযোজক সমিতি থেকে ব্যান হয়েছি, টেলিভিশন অ্যাসোসিয়েশন থেকে ব্যান হয়েছি, ডিরেক্টর গিল্ড থেকে ব্যান হয়েছি। আর্টিস্টরা যাতে আমাকে শুটিং ফাঁসায় দেয় বা ডেট না দেয় ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায়, সেটা হয়েছে। সো আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান এটা মানে আমাকে আমাদের ওই আদর্শটা শিখায়নি। আর তেলবাজি তো আমি কখনোই করব না, যারা বিএনপির নেগেটিভ কাজ করতেছে, চাঁদাবাজি করতেছে, এটা সবসময় আমি সেগুলোর বিরুদ্ধে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। এবং আমার দল বাদী হয়ে মামলা করতেছে এবং বহিষ্কার করতেছে, আপনারা দেখতেছেন। বাকিটা আমার নেতা খুব তাড়াতাড়ি তারেক রহমান ইলেকশনের আগে আসবে, আসলে এটা ঠিক হয়ে যাবে। বাট যত বড় দল থাকবে তত বেশি নেগেটিভিটি থাকবে, তত বেশি সমালোচনা থাকবে, আমি মনে করি সেটা। এবং আমি আমার দলের সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে এখানে কাজ করব। তারেক রহমানের এনআইডি কার্ড হয়ে গেছে, তার মামলা সব কিছু উঠে গেছে। এখন তিনি ফর্মালিটি শেষ করে যে কোনো সময় বাংলাদেশে চলে আসবেন। না, আমি প্রথমত হইছি আমি একজন হিউম্যান বিং, আমি একজন মানুষ।
সেকেন্ড হইছে আমি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি সিনেমা নিয়ে পড়াশোনা করছি এবং রাইটার, ক্রিয়েটিভ রাইটার। থার্ড হইছে আমার পলিটিক্যাল মতাদর্শ, আমি সেটাকে সাপোর্ট করি, কিন্তু সেটা এই না যে তেলবাজি করব, শুধু বিএনপির প্রশংসা করব, নেগেটিভিটিকেও মানে আমি পজিটিভভাবে দেখব, ব্যাপারটা এরকম না। আগে আমি মানুষ, তারপরে আমি একজন চলচ্চিত্র নির্মাতা, তারপর আমার রাজনৈতিক মতাদর্শ। সো আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন, আমার মা খালেদা জিয়ার রাজনীতি করতেন, আমি তারেক রহমানের রাজনীতি করি।